ছানা বা পনির দিয়ে যদি নিরামিষ দিনে এইরকম করে সয়াবিন বানাও তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে কিন্তু সয়াবিন বানিয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। আর কিছুই লাগবে না এর সাথে। প্রথমে কিছুটা সয়াবিন আমি গরম জলে ভিজতে দিয়ে দিলাম, যেটা সবাই করে। এবার এটা একটু ভিজতে থাকুক, একটা মশলা বানিয়ে নেবো। আমি দিয়ে দিলাম কড়াইয়ের জলের মধ্যে কিছুটা দিয়ে দিলাম টমেটো, মানে এখানে আমি 3টে টমেটো দিয়েছি ছোটো সাইজের, যেরকম সয়াবিন সেই বুঝে কিন্তু টমেটো। আর দিয়ে দিয়েছি একটুখানি ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই বুঝে শুকনো লঙ্কা ওই সময় দিয়ে দিতে পারো, একটু আদা কুচি, একটুখানি কিশমিশ আর কয়েকটা কাজু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নেবো। এদিকে সয়াবিন খুব ভালো করে ভিজে গেছে, এগুলো জল ভালো করে চিপে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিলেও চলবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে সয়াবিনের সাথে কর্নফ্লাওয়ারটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে ওই 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবো। ওইদিকে কিন্তু যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সব কিছু মশলাটা, সেটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে দিয়ে একবার এটাকে ঘুরিয়ে নেব। এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই দিয়ে ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেবো। মিশিয়ে এটাও রেখে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে কিন্তু আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হতেই দিয়ে দেবো সেই সয়াবিনগুলো যেগুলো আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। হালকা যখন লালচে হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নেবো। নিয়ে সয়াবিনটা রেখে দেবো। দিয়ে এই কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি, খুব কমই তেল দিয়েছি, 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা আমি গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর পরিমাণ মতো চিনি সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। কেউ চাইলে লঙ্কা গুঁড়ো এই সময় দিতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আমরা যেমন খাই সেই বুঝেই। মশলাটাকে খুব ভালো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে ভালো করে মশলার সাথে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে সব কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছানা। এখানে আমি ছানা দিয়েছি, কেউ চাইলে পনিরও গ্রেট করে বা হাতে ম্যাশ করে নিয়ে দিতে পারো। ছানাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিয়েছি, একদম রান্নাটা রেডি হয়ে গেছে প্রায়। ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে আবারও এটাকে একটুখানি মিশিয়ে নেবো। নিয়ে এবার গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো। এরকম করে মানে সয়াবিন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম টেস্ট হয়। একবার হলেও বানিও, আমার দারুণ লেগে।